السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدقت ربنا. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তত্ত্বভরা একটা জামে মসজিদের ভিতর, দুতলা মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি হয়েছিলাম। এবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, যিনি পৃথিবীতে না আসলে আমরা কোরআন পেতাম না, ইসলাম পেতাম না, দিন পেতাম না, সেই নবীজির ওপর লাখো করুদ দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله رب العالمين
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় সম্মানিত কে? সবচেয়ে বড় সম্মানিত তারেক রহমান নয়, সবচেয়ে বড় সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, সবচেয়ে বড় এমপি নয়, সবচেয়ে বড় মন্ত্রী নয়, সবচেয়ে বড় ডিসি নয়, সবচেয়ে বড় চেয়ারম্যান নয়, সবচেয়ে বড় মেম্বার নয়, সবচেয়ে বড় মেম্বার নয়, এমনকি স্কুলের মাস্টার নয়, এমনকি স্কুলের মাস্টার নয়, এমনকি স্কুলের ট্রেনও নয়, এমনকি অধ্যায়ক নয়, এমনকি অধ্যায়ক নয়, এমনকি এমপি মন্ত্রী ডিসি এসপি জজ এরা কেউ নয় পৃথিবীর ময়দানে সম্মানিত। আল্লাহ বলেন, ইন্নামা আকুরাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন, এই পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় সম্মানিত যার দিলে, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও তত্ত্বপরার মুসলমানেরা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সবচেয়ে বড় সম্মানিত, আর যার দিলে আল্লাহর ভয় বেশি, সবসময়ের জন্য, সবসময়ের জন্য 24 ঘন্টার ভিতর আল্লাহর ভয় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। সবচেয়ে সম্মানিত এরা আল্লাহর ভয় অন্তরে যার বেশি। এখন সবচেয়ে সম্মানিত আলেমরা, আলেমরা সবচেয়ে সম্মানিত, কেননা আলেমের অন্তরের ভিতর আল্লাহর ভয় বেশি। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশা আল্লাহ, আলেমরাই সবচেয়ে ভয় করে বেশি, আল্লাহকে ভয় করার মতো ভয় করে আলেমরাই, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের নো চিন্তা, আল্লাহওয়ালাদের নো পেরেশান, আল্লাহওয়ালাদেরকে খিলাই কে, আল্লাহওয়ালাদের পড়ান কে, সব কিছু আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহর ওলিদেরকে দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর ওলিদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লামা সাইদি। আল্লামা সাইদি 13টা বছর জালেমের জেলখানায় কি কারাগারে বন্দি ছিলেন। আল্লামা সাইদি জালেমের কারাগারে 13টা বছর বন্দি ছিলেন। আল্লামা সাইদি হলো নিষ্পাপ একটা শিশুর বাচ্চার মতো। আল্লামা সাইদিকে কি করা হয়েছেন? আল্লামা সাইদিকে 13টা বছর জেলখানায় বন্ধ করেছে। জেলখানায় যেই বান্দা দিয়েছেন, যেই মানুষ একবার এসেছে জেলখানা আর যেতে চাই না, কিন্তু আল্লামা সাইদিকে আল্লাহ জেলের ভিতরে একা দিয়েছেন। আল্লামা সাইদির কোনো পেরেশানি হয়নি, আল্লামা সাইদির কোনো চিন্তা হয়নি, আল্লামা সাইদির কোনো পেরেশানি হয়নি। আল্লামা সাইদির কোনো পেরেশানি হয়নি, আল্লামা সাইদির কোনো পেরেশানি আসলো না, আল্লামা সাইদির কোনো ভয় ছিল না, আল্লামা সাইদির কোনো ভয় ছিল না। আল্লামা সাইদিকে বিষ নিক্ষেপ করে জালেমরা হত্যা করেছেন। আল্লামা সাইদি যদি থাকতো আজকে ইসলাম নিয়ে বামরামে নাস্তিক জালেম ফাসিকরা বামরামি করতে পারতো না। আল্লামা সাইদি থাকতো আজকে বাঁশ দিত, আলেমদের বিরোধিতা চলতো না, ইসলামের বিরোধিতা চলতো না, হাদিসের বিরোধিতা চলতো না।
হাদিসে বিরোধিত চলতো না, কিন্তু আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করা বলেছেন। আল্লামা সাঈদী বলেছিলেন, এক সময় বলেছিলেন 12 লক্ষ মানুষের গাছের গোড়া যখন নাড়া দেবে তখন আস্তে করে দিল্লিকে লাগবে যায় হবে, ইঁদুরের কত খোঁজা পর্যন্ত পাবা না। আল্লামা সাঈদী যা বলেছেন হব সব মিলে গেছেন, কেননা আল্লাহর ওলি যা বলে একটাও মিথ্যা হয় না। আলিমদের উপর নির্যাতন করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, মাদ্রাসা নিয়ে অত্যাচার করছেন, মসজিদ নিয়ে অত্যাচার করছেন। একটা এতিম বাচ্চাকে কি করা হয়, একটা এতিম বাচ্চাকে আপনি যদি পালেন ভাত দিয়ে, যেই কাজ না হোক একটা এতিমকে মানুষ করেন, যদি আপনি যদি মারা যান আমার নবীজি থাকবে ডান পাশে, আপনি থাকবেন বাম পাশে। একটা এতিমকে মানুষ করা মানে। আর এখন মসজিদের দোষ হচ্ছে, মাদ্রাসার দোষ হচ্ছে, হুজুররা না হলে মাদ্রাসার টেকাই তুলতে যায়, হুজুররা তো আর সেল করতে যায় না, লুচ্চামো করতে যায় না, পান্ডামি করতে যায় না, এমনকি মেয়ে বের করে নিয়ে যায়। এখন সব হুজুরদের ওপর আক্রমণ করা হচ্ছে, দুধ চালানো হচ্ছে, আর হুজুরদের মান সম্মান বিলিয়ে দেওয়া হচ্ছে। এরকম কাজ যেই মানুষরা করবে, এই জালিমের সোজাসুজি হাত, এই জালেমের সোজাসুজি হাত কাটতে হবে। হাত কাটলে এরকম রং কাজের ভিডিও, এরকম রং কাজ করতে পারবে না, ভিডিও করতে পারবে না, ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারবে না। আলেমরা তো কিছু করতে পারে না, আলেমরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মসজিদে ক্যামেরা খায় না, মাদ্রাসা ক্যামেরা খায় না, কিন্তু যেটা নির্ধারিত বেতন সেই বেতনটাই নাই। কিন্তু আলেমদের উপর জুলুম করা হচ্ছে, আলেমদের উপর নির্যাতন করা হচ্ছে। কেন? আল্লাহর গজব তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে। আল্লামা সাঈদী বলেছেন 12 লক্ষ মানুষের গাছের গোড়া যখন নাড়া দেবে আস্তে করে দিল্লিকার লাড্ডু যায়া পড়বা, ইঁদুর গত খোঁজা পাবে না। আল্লাহর ওলি মুখ দিয়ে যা বের করে তাই হয়। আল্লাহর অলি দেখতে হলে চলে যাও ফিরোজপুরে, আল্লাহর অলি দেখতে পাবে। আল্লাহর অলি কাকে করে? আল্লাহর অলি বাতিলদের সাথে মাথা নত করেন নাই, জালিমদের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, ইসলামের বিরোধিতা করেছেন। আল্লামা সাঈদী ইসলামিক কি জয় করেছেন? ইসলামের জয় যুক্ত করেছেন আল্লামা সাঈদী, ইসলামের জয় যুক্ত করেছেন আল্লামা সাঈদী। আর শয়তানের বিরুদ্ধে ছিলেন, তগুদের বিরুদ্ধে ছিলেন। আল্লামা সাঈদী মাথা নত করেন না, আল্লামা সাঈদী ইমানের শক্তি নিয়ে কাজ করেছেন। আল্লামা সাঈদী হের মারেন নাই। আল্লামা সাঈদীকে দেখতে হলে আল্লামা সাঈদী এত বড় অলি দেখতে, আল্লাহর অলি দেখতে চলে যাও ফিরোজপুরে চলে যাও, কত বড় অলি। এই আল্লামা সাঈদীকে বেশি করে মারা হয়েছেন, এই আল্লামা সাঈদীকে বেশি করে মারা হয়েছেন। আমরা হলো আল্লামা সাঈদীর হলো ওয়াহানি সন্তান। আল্লামা সাঈদীকে বেশি নিক্ষেপ করে মারা, আমাদের কাছ থেকে মাপ চাইতে হবে। যেই বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক নষ্ট করেছেন, যেই বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার কাছে মাপ চাইতে হবে, তেলেগানটা আল্লাহ মাফ করবে। আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মারাছেন। আমরা যতক্ষণ মাফ করবো না সেতক্ষণ তোমরা কেউ মাফ পাবা না। আমরা হলো আল্লামা সাঈদীর ওহানি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা রব মেনে টিকে থাকতে পারবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমাকে যারা রব মেনে টিকে থাকতে পারবে, আমি যেই জান্নাতের পথ
প্রতিশ্রুতি দিয়েছি, সেই জান্নাতের ওয়াদা দিয়েছি, সেই জান্নাত সেই মুত্তাকি বান্দাদেরকে আমি দান করব। আমাকে যারা রব মেনে টিকে থাকতে পারবে, আমাকে প্রভু মেনে টিকে থাকতে পারবে যারা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, আমরা তো ইসলামের জন্য কি করেছি, আমরা ইসলামের জন্য কি কষ্ট করেছি, আল্লাহ আমরা ইসলামের জন্য কি জুলুম করেছি, আমরা ইসলামের জন্য কি জুলুম নির্যাতন মেনেছি। হযরত বেলালের বুকের উপর 18 থেকে 20 কেজি পাথর চাপাই দিয়েছিলেন, হযরত বেলালের জিহ্বা কেটে ফেলাইছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য বেলালের এত কষ্ট হয়েছে। বেলাল ঠিক মতো কথা বলতে পারত না। এই ইসলামের জন্য মেয়ের খেয়েছেন, দিনের জন্য মেয়ের খেয়েছেন, নবীজির জন্য মেয়ের খেয়েছেন, আল্লাহর জন্য মেয়ের খেয়েছেন। আমরাও আল্লাহর জন্য মেয়ের খেতে প্রস্তুত আছি না নাই? আমরাও আল্লাহর জন্য প্রস্তুত আছি মেয়ের খেতে। তারপরে সময়কে লজ্জা স্থানে আবু জেহেল ধর্ষণ করে বিদায় করে দিয়েছেন। এমনি এমনি ইসলাম আসেনি, এমনি এমনি ইসলাম আসেনি। এখন হলো আলেমদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে। আমরা হলো আলেমরা সব ওহানি সন্তান। আল্লামা সাইদি, আমরা আলেমরা সব ওহানি সন্তান। আমরা হলো কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে ব্যস্তে চাই, কোরআন নিয়ে ফাঁসির ময়দানে যেতে চাই, কোরআনের দাম বাড়াতে চাই, ইসলামের দাম বাড়াতে চাই, নবীজির দাম বাড়াতে চাই, আল্লাহর দাম বাড়াতে চাই। তারপরে কালেমার পতাকা বাংলাদেশের আকাশে উড়াতে চাই। আমার পক্ষে মাঝগ্রামের মানুষ সব যাক, আমার অসুবিধা নাই। আমার পক্ষে সব যাক, আমি মাদ্রাসাতে চাকরি করি। এই তখন মাঝগ্রামের মানুষরা আমাকে দেখতে পায় না। মাদ্রাসার সাহায্য তুলতে যাই, আমরা মাদ্রাসার সাহায্য তুলতে যাই না, আমরা মাদ্রাসার ভিক্ষাও করতে যাই না, আমরা মাদ্রাসার দান তুলে নিয়ে এসে মাদ্রাসার কাজ করা হয়। আর যারা চাকরি করা হয়, এই চাকরির যে বেতন পাই, সেই বেতন থেকে সেই বেতন দেওয়া হয়, চাকরির বেতন দেওয়া হয়। মাদ্রাসাতে চাকরি করি, সেই মাদ্রাসাতে বেতন দেওয়া হয়। আমরা সাহায্য তুলতে যাই না, আমরা ভিক্ষা করতেও যাই না। কিন্তু এই মাঝগ্রামের মানুষ আমারও বিপক্ষে শব্দ দাঁড়াইছে। কেননা একটা আলেমকে কিভাবে অপমান করা যায়, একটা আলেমকে কিভাবে অপমান করা যায়, একটা আলেমকে কিভাবে অপমান করা যায়। আলেমকে অপমান করা মানে নবীকে অপমান করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা হলো আলেমরা। আমাকে কিভাবে অপমান করা যায় সেটা চেষ্টা করে, কিভাবে কি করা যায়, কিভাবে দুইবার করা যায়। যত বড় অলি, আল্লাহর অলি, যত বড়, তার যত দোষ বের করবে, তার যত দোষ বের করবে, দুইবার করে কিম করে ফাউল করা যায়, কিম করে মানুষের ভিতরও ফাউল করা যায়, সেই কাজ করে। আমার মাঝগ্রামের মানুষ সব আমার বিপক্ষে যাক, আমি তাও ফাঁসির ময়দানে আমি কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই, দিনের বিজয় চাই। আমার বিপক্ষে মাঝগ্রামের মানুষ সব চলে যাক, আপত্তি নাই। এখন যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে, এই যে খেলা দেখছি, এই খেলা দেখতে আমাদের ঈমান থাকে না, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান থাকে না। আর্জেন্টিনা ব্রাজিল এরা হলো কি, এরা হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এইগুলো মানুষের আমরা খেলা দেখবো না, এইগুলো মানুষের জন্য জান দিতে। ফেসবুকে দেখলাম একটা ছোট সন্তান হলো ব্রাজিলের জার্সি পরেছে, জার্সি পরে গাছে চড়েছে, ওখানে কারেন্টের তার আছে, এই কারেন্টের তারে এখানে ওই ছোট্ট ছলেক ধরে নিয়েছে, কারেন্টে ওখানে ইন্তেকাল করেছেন। ওই গাছের গোড়ায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এই ব্রাজিলের জন্য। এই ব্রাজিলের জন্য আপনি যা করলেন, এই ব্রাজিলের জন্য, এই ব্রাজিলরা
কুটি যাবে, এই বাজিলরা কুটি যাবে, জাহান্নামে যাবে না কুটি যাবে আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি সাপোর্ট করলেন আর্জেন্টিনা ব্রাজিল। আপনি একটা কুকুর যখন মারা যায়, একটা কুকুরের মৃত্যু অনেক ভালো হয়, আর আপনার মৃত্যু হলো কুকুরের থেকেও নিকৃষ্ট। আপনার মৃত্যু কুকুরের থেকেও নিকৃষ্ট। আপনার ঈমান নাই, আপনি সরাসরি জাহান্নামে চলে যাবে। কেননা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে না। আর আমরা আলেমরা মসজিদের কাজ করি, মাদ্রাসার কাজ করি, আমাদেরকে কি মনে হয় ভিক্ষা করে সাহায্য তুলে। আমরা শিক্ষা করতে যাই না, সাহায্য তুলতে যাই না, আমাদেরকে দান দেওয়া হয়। as-sadaqatu তুরাদ্দুল বালা, এরা হলো সাহায্যের হাত, এরা হলো দানের হাত। আমাদেরকে এইভাবে দান দেওয়া হয়, আমরা এইভাবে দান নিয়ে চলে আসি। আমরা কোনো সাহায্য তুলতে যাই না, মাদ্রাসার ছোটো করি না, মসজিদের ছোটো করি না। মসজিদের মান বাড়াই, মসজিদের শান বাড়াই, মাদ্রাসার শান বাড়াই, আলেমদের শান বাড়াই, হুজুরদের শান বাড়ায় দিই। আমরা এগুলো কাজ করি না, কিন্তু আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করাচ্ছে। আল্লাহর আযাব, গজব তাড়াতাড়ি চলে আসবে। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম কুরআনুল কারীম। আল্লাহ অবতীর্ণ করেছে কুরআনুল কারীম, আল্লাহ হেফাজত করবেন। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি কুরআনুল কারীম হেফাজত করব। হেফাজতের দায়িত্ব আমার হাতে। আমার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ। আমার নির্ধারিত টাইম দিয়েছেন, নির্ধারিত টাইম শেষ। এখানে আমি বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই রব্বুল আলামিন, আমাদের গুনাহ দিকে না তাকায় আমাদের জীবনের গুনাহকে সব মাফ করে দাও। আমাদের উহুদ পাহাড় পর্যন্ত পাপ হয়েছেন, এই উহুদ পাহাড় পর্যন্ত পাপ আমাদের মাফ করে দেন আল্লাহ। এই রব্বুল আলামিন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই রব্বুল আলামিন, আমাদের হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা। এই রব্বুল আলামিন, আমাদের হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার। আমাদের জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচাইয়া দাও আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দাও আল্লাহ। আপনি বলেছেন এক হাদিসের ভেতর, আপনি বলেছেন আল্লাহ এক হাদিসের ভেতর তিনবার যাই জান্নাত কামনা করে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢোকান, সেই ব্যক্তিকে আল্লাহকে জান্নাতে ঢোকান। এই রব্বুল আলামিন, আমাদেরকে সবাইকে জান্নাতে ঢোকান আল্লাহ, আমাদেরকে জান্নাতে ঢোকান আল্লাহ, আমাদেরকে সবাইকে জান্নাতে ঢোকান। এই রব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। এই রব্বুল আলামিন, আমাদের জাহান্নাম দূরে রাখেন। এই রব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। আমাদের জীবনের থেকে না থাকে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। হে রব্বুল আলামিন, সুবহানাকা রাব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।